কোন জায়গায় চট করে রাগ দেখানোর ফলে কি হয়? কোন জায়গায় তুমি ধরো চট করে রাগ দেখালে, কোন একটা জায়গায় তুমি চট জলদি রেগে গেলে, হঠাৎ করে তুমি রেগে গেলে, তার পরিপ্রেক্ষিতে কি হবে, তার রিয়াকশনটা কি হবে তুমি কিন্তু জানো না। তোমার মাথা এখন গরম হয়ে গেছে, তুমি একটা ভুলভাল কথা বলে দিলে। এবার এতে করে কি হয়, এবার রিয়াকশনটা কেমন হয় জানো তো? তুমি সেটা ধারণা করতে পারবে না যে যা তেরি কি এমন কথা আমি বললাম যার জন্য আমাকে এরকম ছোট বড় কথা বলছে। তাই দেখো, ঠান্ডা মাথায় কোনো কিছু বোঝার চেষ্টা করা আর চট জলদি মাথা গরম করে দেওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। তুমি যদি একটা জিনিস যদি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, তার সলিউশন আলাদা হবে। আর চট জলদি রেগে গিয়ে ভুলভাল কথা বলে ফেললে তার সলিউশন কিরকম হবে সেটা বুঝতেই পারছো। আশা করি সেটা বলার প্রয়োজন নেই, তোমরা বোঝো সেটা। ওখানে চট জলদি রেগে যাওয়া উচিত নয়। আমাকে চট জলদি রেগে গেলে সেখানে নিজেরই খারাপ, নিজের নাম খারাপ হবে, তোমাকে সবাই খারাপ বলবে, লোকে আরো সেই জিনিসটা নিয়ে না। তুমি ধরো যেটাতে খোঁচে যাও, যে কথা বললে, অনেকে আছে না অনেক রকম নামে ডাকলে খোঁচে যায়, উল্টাপাল্টা কথা বলে, দেখো সে কিন্তু সেই কাজটারও বেশি করে করবে, তোমাকে রাখাবে আরো বেশি করে। সেটাই বলবে, তুমি যেটাতে খোঁজে যাচ্ছ সেই কথাটাই বারংবার বলবে, যাতে তুমি খোঁজে যাও। সে আনন্দ পাচ্ছে, তোমাকে রাখিয়ে সে আনন্দ পাচ্ছে, তাহলে সেখানের ক্ষেত্রে কি করণীয়? হে গাইস, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও, তাড়াতাড়ি রেগে যাওয়ার সলিউশন কি? তাড়াতাড়ি রেগে গেলে চলবে না, চট জলদি রেগে যাওয়া। দেখো, ঠান্ডা মাথায় বিচার বুদ্ধি বা বিচার ব্যবস্থা করার যে ক্ষমতা সেটা সবার থাকে না সেটা অনেক জায়গাতে হয়। হুটহাট রেগে যায় মানুষ, আমি নিজেও রেগে যাই। আমি বলবো না যে হ্যাঁ আমি বলছি বলেই যে আমিও যে হয় না সেটা তা না, আমিও রেগে যাই। কিন্তু কি তারপরে আবার ভাবি, ধর ওখানে রাগ করাটা কোনো মানেই হয়নি, ওখানে রাগ করাটা বেকার হয়েছে, পরে ভাবি। কিন্তু ওই তো অবুঝ মন বোঝে না, তো মাথা গরম হয়েছে, দুটো কথা শুনিয়ে দিলাম, দুটো কথা বলে দিলাম, কিন্তু নয়। ওটাতেই সে কি হলো, এমন কিছু কথা বললে তাতে করে তার খারাপ লাগলো, সে দুটো বাজে কথা তোমাকে শুনিয়ে দিল। এটা যদি ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখা যায় তাহলে কিন্তু সেই জিনিসটা হতো না। আন্ডারস্ট্যান্ডিং ভাব মানে তোমার বিপরীত দিকের যে মানুষটা আছে, তোমার সাথে যে এখন কথা বলছে, আমি তোমাদের সাথে কথা বলছি, আন্ডারস্ট্যান্ডিং ভাবটা বোঝার চেষ্টা করতে হবে। যে কারণে আমি বলি তোমরা কমেন্ট করে জানাবে, মানে কি তোমাদের ভাষা আমি বোঝার চেষ্টা করছি। এই আন্ডারস্ট্যান্ডিং ভাব, আমার বিপরীত দিকে যদি এই সামনে যদি একটা মানুষ এখন থাকে, তো তার সাথে কথোপকথন, তার আন্ডারস্ট্যান্ডিং ভাবটা বুঝতে হবে, সে কি বলতে চাইছে। দুজন দুজনকে বোঝা, ভালোবাসার ক্ষেত্রে দুজন দুজনকে বুঝলেই কিন্তু ভালোবাসা সুন্দর। আর যতক্ষণ দুজন দুজনকে বোঝে ততক্ষণই ভালোবাসা সুন্দর। যেই দুজন দুজনকে বোঝা ছেড়ে দেয় তখনই ভালোবাসা অসুন্দর। তাহলে আন্ডারস্ট্যান্ডিং ভাবটা খুব দরকার। রাগের ক্ষেত্রেও তাই আন্ডারস্ট্যান্ডিং ভাবটা যদি না বুঝতে পারি, তাহলে রাগারাগি হবে, ঝগড়া হবে, অশান্তি হবে, মনোমালিন্য হবে। তাকে বোঝার চেষ্টা করতে হবে এবং তার কথার পরিপ্রেক্ষিতে রিপ্লে দেওয়া জানতে হবে। রিয়াকশন তুমি চট করে, ওই যে আমি বলছি, রিয়াকশনটা এমন দিও না যাতে সে তোমাকে নিয়ে ব্যঙ্গ করে। ওই যে বললাম প্রথমে আমি একটা কথা বলেছি যে অনেকে আছে কিছু নামে আমাদেরকে ডাকে, যে নামটা অনেক রকম নামে ডাকে। কেউ একটু বেশি হেলদি ফিগার হলে তাকে মোটা বলে খচায়, সে সেটাতে রেগে যায়। সে সেটাতে যদি রিয়াকশন না দেয় তাহলে কিন্তু ধরো যে তাকে ওই নামে ডাকছে সে আর তাকে ডাকবে না, ধরো তো কিছুই বলে না, তাহলে আর তাকে ডাকবে না। রিয়াকশনটা এমন দিতে হবে, এমন ভাব দেখাতে হবে যে তুমি খুঁজছো না, তুমি রেগে কেন? আরে সে বলছে, তোমাকেই বলছে, অন্য কাউকে তো বলতে পারে। পৃথিবীতে কি একাই আছো তুমি হেলদি? উইদাউট মানুষটা হেলদি হয় না। তাহলে তুমি তোমার কেন গায়ে মেখে নিচ্ছ? গায়ে মাখলে চলবে না, গায়ে মাখামাখির দরকার নেই। বলছে একটা কান্দে ঢোকাবো আর একটা কান্দে বের করে দেবো। রিয়াকশন এমনই দিতে হবে, তাহলেই সে পরবর্তীকালে আর ডাকবে না। দুবার ডাকবে, তিনবার ডাকবে, চারবার ডাকবে, দৌড়, এর তো কোনো গায়েই কিছুই তো হয় না। আমি বলছি আমার মতন, সে তো খোঁজছে না। আর তুমি যদি খোঁজে যাও, ওই কথাটা যদি তুমি রিয়াকশন দাও, তুমি যদি দুটো কথা বলো তাকে উল্টা পাল্টা, তাহলে সে আবার ডাকবে।
এবং তারপরে আবার ডাকবে এবং বারংবার ডাকতেই থাকবে তোমাকে সেই নামে সম্বোধন করবে তোমাকে, তুমিও খুঁজে পাবে, সে সেটাতে আনন্দিত হচ্ছে, তার সেই আনন্দের জায়গাটা কেন তৈরি করে দেবে তুমি তাকে? আমরা অনেক সময় এরকম অনেক রকম রাগ আমরা প্রকাশ করে থাকি, বাড়িতে মা বাবার কাছেও আমরা অনেক রকম রাগ দেখাই, খাবো না, অশান্তি হয়েছে, খাবো না, ভালো লাগছে না, যাও চলে যাও এখান থেকে, আমি খাবো না, সরবে এখান থেকে, যাবে এখান থেকে, এরকম কথা বলে থাকি। ক্ষতিটা কার হবে? আমি খাবো না, আমার শরীরের ক্ষতি হবে, বা আমার শরীরের ক্ষতি হবে তো না। এই জিনিসগুলো আমরা বোকার মতন এগুলো করি, আমরা হুটহাট রেগে যাই, ঠিকই রাগ কন্ট্রোল করা যায় না, কিন্তু আবার পরক্ষণে যদি সেগুলোকে ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখি, তখন নিজেই ভাবি যে না, এটা তো আমি ভুল করেছি, ধর এই জিনিসটা করে আমার নিজেরই ক্ষতি হয়েছে। তাই নিজের ক্ষতিটা কেন করবে বলতো? নিজের ক্ষতি করা কি উচিত? আর কি বলবো, চটজলদি রেগে যাওয়ার এগুলোই কারণ। তোমরাও জানো কোথায় রাগ কমানো উচিত বা কোথায় রাগ দেখানো উচিত। রাগ অবশ্যই দেখাবে, যেখানে দেখানোর দরকার, যতটুকু দেখানোর দরকার ততটুকুই দেখাও। উইদাউট ভাবে রাগ দেখানোর কোনো মানে হয় না। ভুলভাল জায়গায় রাগ দেখিয়ে কোনো লাভ নেই, যেখানে লাভ নেই সেখানে রাগ দেখিয়ে নিজের মুখ ব্যথা করা, পরিষ্কার করা। আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি বা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে সবার আগে তোমার ফোনে আমার ভিডিও চলে যায়। এবং তোমরা কমেন্ট করে জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, এবং তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো যাতে তারাও সাহায্য প্রাপ্ত হয় আমার ভিডিও দেখে। আর আমার অনেক বন্ধু রয়েছে ভিডিও দেখছো কিন্তু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না, তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।